বারৈয়ারহাট থেকে রামগড় এবং খাগড়াছড়ি যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তা একটা জিয়া ব্রিজ আছে। এটা পুরাতন নাম ছিল জিয়া ব্রিজ, জিয়ার আমলে করা হয়েছিল। সেই ব্রিজের উপর থেকে ভিডিওটা ধারণ করেছি। তো আসলে ভিডিওটা করেছি, হয়তো এক সময় এগুলা পরিবর্তন হবে, সেই পুরাতন স্মৃতি। এবং বাড়ি থেকে আসার পথেই এই ভিডিওটা ধারণ করেছি। মাশাআল্লাহ, পাহাড়ের ভিউ, যাতায়াতে আসলে রাস্তাগুলোতে খুবই ভালো লাগে এবং সৌন্দর্যের একটা দারুণ অনুভূতি আমরা দেখতে পাই এবং সুন্দর লাগে। সেই জন্য ভিডিওটা ধারণ করেছি। অনেক ভাই ব্রাদার প্রবাসে থাকে, তারা এগুলো দেখে বা দেখলে ওদেরও ভালো লাগে। নিজের এলাকা, এটা কালাপানি বাহানি, যেটা এক সময় অনেক কষ্টকর হয়ে যেত এই রাস্তায় চলাচল করতে। মাশাআল্লাহ, এখন যাতায়াত ব্যবস্থা এত উন্নত বা এত সুন্দর করেছে যে এই জায়গাগুলোতে আমরা গাড়ি নিয়ে একটা দাঁড়িয়ে আরেকটা পারাপার হওয়ার ব্যবস্থা করতে হতো। এখন বর্তমানে এগুলা খুব সুন্দর করেছেন এবং আগের থেকে এগুলা একদম করণীয় হয়েছে। ভালো লাগে আলহামদুলিল্লাহ। সামনে আমরা দেখব, সেটা হলো ভাঙ্গা ব্রিজ। কিন্তু সেই ভাঙ্গা ব্রিজ আর ভাঙ্গা থাকবে না, সেটা ইনশাল্লাহ নতুনত্ব রূপ নিবে। তারপরে পরবর্তী স্টপেজ, যেখানে সবসময় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, লেবুর একটা ক্রয় বিক্রয় দারুণ একটা জায়গা ছিল, সেটা এখনও আছে। সেখানে লেবু বিভিন্ন জায়গা থেকে এনেই তারা রাখে এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে এগুলা ক্রয় করে নিয়ে যায়। তো আসলে ভিডিওটা করা নিজের কাছে ভালো লাগে, সেজন্য স্মৃতি হিসাবে রাখা। এটা সামনে যেটা, সেটা হলো কয়লার মুখ চেকপোস্ট, বিজিবি। মাশাআল্লাহ, যাতায়াতে অনেক সুবিধা এখনো পাওয়া যায়। এক সময় এখানে যাতায়াতে আমাদের এক ধরনের মারাত্মক ঝুঁকি ছিল, যে রাস্তায় রাত্রেবেলা বা সন্ধ্যার পরবর্তী সময়ে গাড়ি চলাচল করা ঝুঁকি ছিল। সেটা এখন আস্তে আস্তে অনেক পরিবর্তন এসেছে বা আসবে আরও পরিবর্তন ইনশাল্লাহ। তো ভিডিওটা করছি এই জন্য, স্মৃতি হিসাবে রাখার জন্য। আসলে কেমন দেখতে আমাদের এলাকার রাস্তাগুলো একসময় কেমন ছিল, সেটাও আমাদের স্মৃতি হিসাবে বা পুরাতন রাস্তার যে ভিউ, সেটা আগামীতে হয়তো দেখতে পাবো না। সেই জন্য ভিডিও মাধ্যমে ধারণ করে রেখেছি। এক সময় রাস্তার আরও পরিবর্তন আসলে, যখন নতুন হবে রাস্তার দুই ধারে দুই পাশে, তখন এই ভিডিও থেকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তাই ভিডিও করা। ধন্যবাদ সবাইকে। এটা নয়টিলার মাজারের উপর থেকেই শুরু হয়েছে। নয়টিলা মাজার একদম নিচে নেমেই এই ভিডিওটা শেষ করেছি। অবশ্যই আশা করি সুন্দর হবে। এই রাস্তা আরও অনেক ছোট ছিল, এখন যে অবস্থায় আছে, আগামীতে ইনশাল্লাহ এর থেকেও আরও বেশি বড় হবে। তখন যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। যে উঁচা নিচু পাহাড়গুলা ছিল বা ওঠানামার যেই
ঢালুগুলো ছিল সেগুলোকে আরও কমিয়ে নিচ্ছে পাহাড় কেটে, যেন গাড়ি যাতায়াতে কোনো অসুবিধা না হয়। এটাই সামনে যেই ঢালুটা আছে সেটাই টিলা মাজারের উঠন্তি যেই পথ সেটাই সবাই চিনে অবশ্যই, তারপরও ভিডিওর মাধ্যমে ধারণ করে রেখেছি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ